আতঙ্কের আরেক নাম গাজীপুর এলাকা। মহাসড়ক দখলে নিয়েছে অটোরিকশা, তার মধ্যে রাস্তা খানাখন্দনে ভরপুর। গাজীপুর চৌরাস্তা হয়ে যারা বিভিন্ন গন্তব্যে যাবেন তারা হাতে সময় নিয়ে বের হবেন, না হলে পড়তে হবে ভোগান্তিতে। 1 ঘন্টারও বেশি সময় ধরে জ্যামে বসে থাকতে হচ্ছে গাজীপুর চৌরাস্তা হতে বাইপাস পার হতে। এমনিতেই রাস্তা শুরু, তার মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা রাস্তার দুই পাশে পার্ক করে যাত্রী ওঠানামা করছে। রাস্তার মাঝখানে যে জায়গা রয়েছে তা দিয়ে কোনোভাবে দুই দিকের গাড়ি আসা যাওয়া করতে পারছেন না, ফলে সৃষ্টি হচ্ছে জটলা জ্যামের। ব্যাটারি চালিত অটোরিকশা এখন মহাসড়কের এক অন্যরকম আতঙ্কের নাম। গাজীপুরের এলাকাগুলোতে যে কেউ যখন তখন নামিয়ে ফেলতে পারে এসব রিক্সা, ফলে ঘনবসতিপূর্ণ এসব এলাকায় আরও যানজট বাড়ছে। অথচ মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা নামানো নিষেধ রয়েছে। তবে এখন অটোরিকশা রাস্তায় নামানো সহজ একটি প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। গাজীপুর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চালকদের বেপরোয়া চলাচলে প্রধান সড়ক সহ অলিগলিতে দুর্ঘটনা ঘটছে, এতে হতাহতের ঘটনাও ঘটছে। কিছু কিছু ঘটনা আলোচনায় আসছে, বাকি অনেক ঘটনা জানতে পারছে না অনেকে। গাজীপুর এলাকায় রাস্তার দুই পাশের ফুটপাত সহ অর্ধেক রাস্তা দখলে ফুটপাতের দোকানগুলোর, যার ফলে মানুষ নেমেছে রাস্তায়, বাড়ছে ভোগান্তিতে সাধারণ মানুষের। পুলিশের সাথে কথা বলে জানা যায় পুলিশকেও তোয়াক্কা করছে না কেউ। মামলা না দেওয়াতে অটোরিকশা অবৈধ যানবাহন বেড়েছে রাস্তায়, এবং গণঅভ্যুত্থানের পর পুলিশের কাজে সাহায্য করছে না কেউ, যার ফলে যানজটের অন্যতম কারণও হতে পারে।